মূল্যবান রত্নগুলির মধ্যে অন্যতম হীরা। এটি কঠিন রত্ন হিসাবে বিবেচিত হয়। সাধারণত সৌন্দর্য বৃদ্ধির জন্য হীরা পরা হয়, কিন্তু জ্যোতিষ মতে হীরা সবার পরা উচিত নয়। শুক্র গ্রহের রত্ন হিসাবে এটি বিবেচিত হয়। এই রত্ন পরিধানে অনেকে সৌন্দর্য, সুখ আর সমৃদ্ধি পেতে পারে। তবে এই রত্নের কুপ্রভাব সরাসরি সংসারে ও বিবাহিত জীবনে পড়তে পারে। শুক্র গ্রহের উপকার পেতে ও জীবনে গ্ল্যামার বাড়াতে হীরা একটি উপযুক্ত রত্ন। পরামর্শ ছাড়া শুধু ফ্যাশনের জন্য কখনোই হীরা পরবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি, রত্ন, পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। একটি ভুলে তছনছ হয়ে যেতে পারে আপনার জীবন। এই রত্ন তিনটি ধারণ করার আগে সাবধান। মহাবিশ্বের ঘূর্ণায়মান সমস্ত গ্রহ ও নক্ষত্র আমাদের জীবনকে প্রভাবিত করে। জ্যোতিষশাস্ত্র মতে সেই সব গ্রহ নক্ষত্র আমাদের জীবন বা মনকে স্বাভাবিক ও সুস্থ রাখতে পারে। কখনো কখনো নক্ষত্র বা গ্রহদোষ ডেকে আনতে পারে বড়সড় বিপদ। গ্রহ বা নক্ষত্রের দোষ কাটাতে আমরা একাধিক রত্ন ধারণ করি, কিন্তু আপনি কি জানেন এমন রত্ন রয়েছে যা আপনার জীবনকে আরও ক্ষতবিক্ষত করতে পারে? তাই সেই রত্ন দুটি ধারণ করার আগে একটু সাবধানতা অবলম্বন করা শ্রেয়, কারণ ভুল রত্ন ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ, যা ধ্বংস করে দিতে পারে আপনার জীবনকে। অনেক সময় আমরা নিজেদের ইচ্ছে মতো রত্ন ধারণ করে থাকি, কোনো নির্দেশ বা পরামর্শ না নিয়ে ইচ্ছে মতো হিরে চুন্নি পান্না কিনে পরে ফেলি। জানেন কি এর ফল হতে পারে মারাত্মক? কারণ বেশ কয়েকটি রত্ন রয়েছে যেগুলি এতটাই শক্তিশালী যা শনি, বৃহস্পতি বা মঙ্গলের মতো গ্রহকে নিয়ন্ত্রণ আনতে পারে। তাই সেই রত্নগুলি পরার আগে একটু সতর্ক হওয়া শ্রেয়। আসুন আজ আমরা রত্ন নিয়ে আলোচনা করি যেগুলো পড়লে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে হতে পারে আমাদের। নীলা, নীলাকান্তমণি, এটি শনির মূল রত্ন। এটি প্রধানত বায়ু উপাদান নিয়ন্ত্রণ করে। নীলাকে নীলমও বলা হয়। এর অন্য নাম ব্লু স্যাফায়ার। রুবির সঙ্গে এটি পাওয়া যায়। এই রত্নটি শনির কুদৃষ্টি থেকে বা শনির রোষ থেকে বাঁচার জন্য পরা হয়। শনি যাদের হালকা তারা এই রত্নটি পড়তে পারেন, কিন্তু এটি পরার আগে অনেক বিচার বিবেচনা করার প্রয়োজন রয়েছে। সঠিক পরামর্শ না নিয়ে এই রত্ন ধারণ করলে বড় ক্ষতি হতে পারে। নীলার প্রভাব মাত্র 24 ঘন্টার মধ্যেই পড়তে দেখা যায়। রাশিফল বা শনির উপাদানগুলি না জেনে নীলকান্তমণি কখনোই পরা উচিত নয়। নীলকান্তমণি পরার আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। আপনার নীলা রত্ন পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আমাদের তান্ত্রিক জ্যোতিষ দয়াল দয়ালস চিশতি রত্ন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। হীরা, মূল্যবান রত্নগুলির মধ্যে অন্যতম হীরা। এটি কঠিন রত্ন হিসাবে বিবেচিত হয়। সাধারণত সৌন্দর্য বৃদ্ধির জন্য হীরা পরা হয়, কিন্তু জ্যোতিষ মতে হীরা সবার পরা উচিত নয়। শুক্র গ্রহের রত্ন হিসাবে এটি বিবেচিত হয়। এই রত্ন পরিধানে অনেকে সৌন্দর্য, সুখ আর সমৃদ্ধি পেতে পারে। তবে এই রত্নের কুপ্রভাব সরাসরি সংসারে ও বিবাহিত জীবনে পড়তে পারে। শুক্র গ্রহের উপকার পেতে ও জীবনে গ্ল্যামার বাড়াতে হীরা একটি উপযুক্ত রত্ন। পরামর্শ ছাড়া শুধু ফ্যাশনের জন্য কখনোই হীরা পরবেন না। ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশারের রোগীরা হীরা পরা উচিত নয়। এটি 21 থেকে 50 বছর বয়সীরাই পড়তে পারেন। বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে তাহলে হীরা একদমই পরবেন না। হীরা সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। হীরা যত সাদা হবে ততই শুভ ফল দেবে। তবে ভাঙা হীরা থেকে সর্বদা সতর্ক থাকুন, দূরত্ব বজায় রাখুন। হীরা পড়লে আপনি দুর্ঘটনার মুখোমুখি হতে পারেন। পান্না, নবরত্নের অন্যতম হল পান্না। এটি বুধ গ্রহের জন্য পরা হয়। ব্যবসা, শিক্ষা আর যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পান্না পরা হয়। পান্না আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা ভুলেও পান্না রত্ন পরবেন না। হিতে বিপরীত হতে পারে। কিন্তু যাদের প্রয়োজন নেই তারা যদি পান্না পরেন তাহলে জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাঁটি অরিজিনাল পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা ভিডিওতে দেখানো নাম্বারে এখনই কল করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।